আমি যদি এখন তবলা বাজাই তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি করবো আমি এখন? ছোট কর্তা বাবু, ছোট কর্তা বাবু, আমি সেই রামায়ণে পড়েছিলাম সীতার অগ্নি পরীক্ষার কথা। এখনো সেই পরীক্ষা চলছে? হ্যাঁ, সবসময় কি মেয়েদের কি পরীক্ষা দিতে হবে নাকি? আমি পারবো না, আমি এত পরীক্ষা দিতে পারবো না। আমি অনেক সহ্য করেছি, অনেক অত্যাচার সহ্য করেছি, আর না, আমি পারবো না সহ্য করতে। আমি চলে যাবো এখান থেকে। আপনারা সবাই আমাকে সন্দেহ করছেন না? আমি আমি চলে যাবো এখান থেকে। আমি চলে যাবো। যমুনা, যমুনা আমার কথা শোন, কথা শোন যমুনা। না না, আমি কারোর কোনো কথা শুনবো না। আমি চলে যাবো এখান থেকে। আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে এই বাড়িতে থাকা। আমারই অন্যায় হয়ে গেছে। গীত, গীত, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি এ বাড়িতে আর একটা মুহূর্ত থাকবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি থাকবো না এখানে। যমুনা বৌদি, তুমি যেও না, তুমি রাগ করো না, তুমি কষ্ট পেও না। না না না, আমি চলে যাব এখান থেকে। আমি তো বলছি আমি এখান থেকে চলে যাব। আমি কষ্ট পাচ্ছি, আমি যন্ত্রণা পাচ্ছি। সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে, সবাই অপমান করছে। বড় পিসি অপমান করছে, বড় পিসি অপমান করছে, গীত অপমান করছে, এমনকি ছায়াদি পর্যন্ত অপমান করছে। আমি কি মানুষ নই? আমার কষ্ট হয় না? আমি বাপের বাড়ি চলে যাব, বাপের বাড়ি চলে যাবো আমি। যমুনা আমার কথা শোনো। এই শোনো, তুমি কোথাও যেতে পারবে না। তোমাকে আগে এখানে তবলা বাজাতে হবে, তুমি কোথাও যেতে পারবে না। আমি যাব। আমি এখানে থাকবো না, বাজাবো না তবলা, থাকবো না এই বাড়িতে, দেবো না কোনো পরীক্ষা, থাকবো না। যমুনা আমার কথা শোনো। যমুনা, গীত, যমুনা যদি এ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি কোনোদিনও তোকে ক্ষমা করবো না, কোনোদিনও না। যমুনা, তাহলে আমাকে তো এখন আপনাদের আর কোনো প্রয়োজন নেই। আমি তাহলে এখন আসি। না না বাবা, এক্ষুনি চলে যেও না। কতদিন পরে এসেছো, একটু বসো, একটু অন্তত চা খেয়ে যাও। যমুনার সাথে কিন্তু খুব অন্যায় হলো, খুব অন্যায় হলো। অন্যায় হলো কিনা জানি না, তবে তবলা বাজানোর কথা শুনে যমুনা এভাবে ওভার রিঅ্যাক্ট করলো কেন? তবলা বাজালো না কেন? যমুনা, 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 যমুনা প্লিজ প্লিজ এরকম করো না। যমুনা রাগ করো না। দেখো, আচ্ছা আমি গীতের হয়ে সরি বলছি, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। যমুনা প্লিজ প্লিজ চলে যাও না, প্লিজ। না না, আমি এখানে থাকবো না। আমি রোজ এখানে অপমানিত হতে পারবো না। আমি আর সহ্য করতে পারবো না, কিছুতেই না। আমি চলে যাবো। আমি বাপের
বাড়ি চল। যমুনা আমার কথা শোনো। আমি জানি, আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে। আমি জানি তোমার সম্মানে বাজছে, কিন্তু যমুনা আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাকে কেন শাস্তি দিচ্ছ? যমুনা তুমি তো জানো আমি তোমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না। প্লিজ যমুনা, প্লিজ যেও না। আমি চলে যাব। আমি কটা দিন বাপের বাড়িতে গিয়ে থাকবো। আমি এখানে থাকতে পারবো না। যমুনা আমি জানি যমুনা, আমি যেটা করছি ঠিক করছি না। এটা তোমার সংসার, তোমার ঘর, তোমার বর, কিন্তু কিন্তু আমি কি করব? আমি যে এর আগে কখনো এত সম্মান পাইনি, এর আগে কখনো কোনো ছেলের এত কাছে আসেনি। সঙ্গীত বাবু যে বড্ড ভালো যমুনা, আমি যে ওনাকে ভালোবেসে ফেলেছি। না না, ওনাকে আমি হারাতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কি হলো যমুনা? কি হয়েছে? কিছু না। আমি কটা দিন গ্রামে গিয়ে থাকতে চাই। আপনি আমাকে না করবেন না? যমুনা আমি জানি যে তোমার মা বাবা বোনের জন্য মন খারাপ হয়, কিন্তু যমুনা দেখো আমার দিকে তাকাও। আমারও যে মন এক মুহূর্ত তোমাকে ছাড়া ভালো থাকে না। তুমি সেটা এখনো বোঝোনি? আমি জানি, কিন্তু আমি শুধুমাত্র কটা দিনের জন্য বাড়িতে যেতে চাই, কটা দিনের জন্য। কিন্তু সামনেই যে শ্রীর বিয়ে, তুমি নিজে শ্রীর বিয়ের দায়িত্ব নিয়েছো। তুমি সবাইকে কথা দিয়েছো যে তুমি শ্রীর বিয়ে যে করে হোক উতরে দেবে, আর তুমি এখন এভাবে বাড়ি চলে যাচ্ছ। হ্যাঁ, আসলে কটা দিনের জন্য, দয়া করে আপনি না করবেন না, আমাকে গ্রামে দিয়ে আসুন। কটা দিনের জন্য আমি ওই বাড়ি যাব, আমাকে গ্রামে দিয়ে আসুন। যমুনা, এ কি, কোথায় যাচ্ছ তুমি? আমি গ্রামে যাচ্ছি। গ্রামে যাচ্ছি মানে? হ্যাঁ, ও কটা দিনের জন্য গ্রামের বাড়িতে থাকতে চাইছে। আসছে। এ কি যমুনা বৌদি, শোনো যমুনা বৌদি। আরে কি হলো এটা? ও কি পালিয়ে গেল নাকি? কিরে, এত তাড়াতাড়ি জ্ঞান ফিরলে হবে? হ্যাঁ, সত্যিই যমুনা, কই মাছের জান তোর। কে যে তোকে বানিয়েছে কে জানে। মরছি শোনা। মরবো না, আমি একটা ভুলই করেছি। বারবার আমি একটাই ভুল করে গেছি, তোদেরকে ক্ষমা করে দিয়েছি বারবার। তবে এবার আমি এখান থেকে বেরোই, আমি বুঝিয়ে দেব আমার ক্ষমতা ঠিক
আমি ঠিক কি করতে পারি সেটা বুঝিয়ে দেব। কি বোঝাবি? যমুনা, কি বোঝাবি তুই? তোর কি মনে হয় তোর একার হাতেই জোর আছে? ছোটবেলা থেকে আমি ওই বাজনাই বাজিয়ে এসেছি যমুনা। ঢাক, ঢোল, তবলা, এই হাতটা আমার পাথর হয়ে গেছে। এই হাতটা আমার পাথর হয়ে গেছে যমুনা। আর এই হাত দিয়ে তোকে আর একটু চাপটা বাড়ালেই তোর খেলা শেষ। তোর এই নরম গলাটা দুমড়ে মুচড়ে মারছিস না কেন? মার মার আমাকে। চুপ চুপ চুপ, একদম বেশি কথা বলবি না। মারবো তোকে, আস্তে আস্তে মারবো, যাতে তুই ভালো করে বুঝতে পারিস মৃত্যুটা কি হয়। সেভাবে। আর তারপর তোর চোখের সামনে দাঁড়িয়ে ঝিমলি সঙ্গীতের সাথে সংসার করবে। বিশ্বাস হচ্ছে না, না? আরে বাবা, ঝিমলি এখন সঙ্গীতকে নিয়ে গ্রামে গেছে যমুনা। বিশ্বাস কর যমুনা, আমি এসব করতে চাই না। ইভেন আমি এসব করতে কোনোদিনও চাইনি। আমি এরকম ছিলাম না। আমিও তোর মতনই ছিলাম। নিজের পড়াশোনা কমপ্লিট করে, নিজের কেরিয়ার তৈরি করে বাবার বিজনেস জয়েন করি। তারপর আমার বিয়ে ঠিক হয়, আর আমার হবু বর বিদেশ থেকে ফিরছিল। সেই আনন্দে আমি খুব খুশি হই, খুব খুশি। আমার নিজের মতন একটা জীবন ছিল, নিজের মতন। তারপর এলো আশীর্বাদের রাত। আশীর্বাদের রাতে দুর্গা প্রতিমার সামনে সবকিছু পাল্টে গেল। সবকিছু শুধুমাত্র তোর প্রেজেন্সে যমুনা, তোর প্রেজেন্সে। আমি জানি না যে ওই সঙ্গীত রায় তোর মধ্যে এমন কি দেখলো যে তোকে পাগলের মতন ভালোবেসে ফেললো যমুনা। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আর তারপর আমার চোখের সামনে দাঁড়িয়ে সঙ্গীত তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল। তোর স্মৃতিতে। সেদিন থেকে আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেল যমুনা, শুধুমাত্র তোর জন্য। তোর জন্য আমার সবকিছু শেষ হয়ে গেছে। তোর সাথে লড়তে লড়তে কখনো আমি থানা, কখনো পুলিশ, কখনো কোর্ট, কখনো জেল, এমনকি পেপারেও আবার ছবি বেরিয়ে গেল যে আরজা চৌধুরী ক্রিমিনাল। আরজা চৌধুরী। আমার বাবা, মা, পরিবার, আত্মীয় স্বজন সবাই আমাকে ঘেন্না করে।
সবাই আমাকে ক্রিমিনাল বলে, সবাই আমাকে ক্রিমিনাল বলে। আচ্ছা চৌধুরী ক্রিমিনাল, আচ্ছা চৌধুরী ক্রিমিনাল, সবাই আমাকে ঘেন্না করে, সবাই আমাকে ক্রিমিনাল বলে, সবাই আমাকে ক্রিমিনাল বলে। চোখের জল ফেলে লাভ নেই আর যা। যা হারিয়ে গেছে জীবন থেকে তাকে আবার ফিরে পেতে হবে তো। যা হারিয়ে গেছে জীবন থেকে তাকে আবার ফিরে পেতে হবে তো। সঙ্গীত হারিয়েছে জীবন থেকে তোমার, তোমার ভালোবাসার সঙ্গীত ফিরে পেতে হবে তো। ফিরিয়ে আনো তাকে, ফিরিয়ে আনো তাকে আর যা। যমুনা আগে তোকে মারবো। হ্যাঁ, আর ওই বাড়িতে তো সংসার করছে এখন তোর সঙ্গীতের সাথে ওই ঝিমলি। ও করুক সংসার, তারপর কিছুদিন পরে ওই বাড়িতে আসবে গায়ত্রী চৌধুরী। হ্যাঁ, তখন জানা যাবে যে ও আসলে ঝিমলি, ও যমুনাই নয়, বরং ওই ঝিমলি যমুনাকে খুন করেছে রায়বাড়িতে থাকার জন্য। ব্যাস, ঝিমলিকে অ্যারেস্ট করে নেওয়া হবে। তারপর আর যা যাবে রায়বাড়িতে, আর যা সেই অধরা স্বপ্ন পূরণ করতে। আর আমি কেদার রায়, অনুরাধা রায়, একটা পুরনো হিসেব আজও যে বাকি রয়ে গেছে, আর সেই হিসেবটা মিলে গেলে খেল খতম। ভুল করছো তোমরা, আবার ভুল করছো। ক্রাইম করছো তোমরা, এটা ক্রিমিনাল অফেন্স। অন্যায় করছো তোমরা, আবার অন্যায় করছো। আরে বাবা, ওদের সঙ্গে আমার কন্ট্রাক্ট আছে, অনেকগুলো ফাংশন আছে সামনে, আর ঝিমলি ফাংশন করতে পারবে না, ও বাজাতে পারবে না, ও ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে ও। আমি তো তাই চাই, আমি তো চাই ধরা পড়ে যাক। ও ধরা পড়লেই তো খেলা শুরু হবে, খেল শুরু হবে যাকে বলে। কিন্তু তার আগে তোকে মেরে দেবো, তোকে মেরে দেবো। তুই আর যার কাছ থেকে কেড়ে নিয়েছিস সঙ্গীত রায়কে, আর আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস সঙ্গীত, মিউজিক। গায়ের গর্ব কে? গ্রামের মান রাখলো কে? গায়ের সম্মান রাখলো কে? বাজারে কালিম ঢাক বাজা। এসেছে এসেছে, গায়ে নতুন অতিথি এসেছে, আমার জামাই এসেছে, সঙ্গে আবার
গায়ের মেয়ে এসেছে। রে এ কিন্তু জেসে মেয়ে নয় গো, জেসে মেয়ে নয়, এখন নামি মেয়ে। টিভিতে এখন ওর মুখ দেখা যায়, তারপর ওই কাগজে বড় বড় ফটক বেরো। তোর দেমাগে পা পড়ে না যমুনা? বলি রায়বাড়ির বউ ফাংশনে গান করছে, তাকে গান গাইয়ে উপার্জন করে খাচ্ছে কে? না রায়বাড়ির ছেলে। এই ভূষণ, ভদ্রভাবে কথা বলো, একদম ভদ্রভাবে কথা বলো। এতবার মার খেয়েও শিক্ষা হয়নি না? বয়স তো কম হয়নি, এক পা তো বাড়িয়ে রেখেছো। এই জামাই, একদম পেঁয়াজি করো না, একদম পেঁয়াজি করো না গ্রামে দাঁড়িয়ে, জানো তো আমি আবার এগুলো নিতে পারি না। আরে বাবা, আমি ভুলটা কি বললাম? আরে ঘরের বউ সে তখন ফাংশনে গান গেয়ে নাচ দেখিয়ে লোকে মনোরঞ্জন করছে, তাই না? রে যমুনা, এক রাত্রি গাইবি নাকি? মজাবি নাকি?